ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের চারপাশে, বিশেষ করে বাংলাদেশে ঘটে চলেছে। এবং অনেকেই বলছেন, এগুলো কি শেষ সময়ের লক্ষণ? আসলেই কি আমরা শেষ যুগের দিকে এগিয়ে যাচ্ছি? ইসলাম কি বলে এ বিষয়ে? আসলে আমরা সহজ ভাষায় স্পষ্টভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করি। ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বহু বছর আগেই শেষ সময়ের লক্ষণগুলো আমাদের জানিয়ে গিয়েছেন। এখন চারপাশে আমরা যা দেখছি তা দেখে মনে হয় সেই কথা আজ যেন সত্যি হয়ে উঠেছে। চারিদিকে ঠিক ফিতনা, ফাসাদ, অন্যায়, অবিচার বেড়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে। ঠিক বাংলাদেশের মানুষ ধন সম্পদের পেছনে ছুটছে, হালাল হারামের ফারাক ভুলে যাচ্ছে। এমনকি পরিবারে শান্তি কমে গেছে। এমনকি বাবা মায়ের কথা শুনতে অনেকেই আগ্রহী নয়। ভাই ভাইয়ের সাথে ঝগড়া করছে। সমাজে একে অপরের প্রতি ভালোবাসা কমে গেছে। এসব কি শেষ সময়ের লক্ষণ নয়? ঠিক কয়েকদিন আগেই আপনি হয়তো খবর দেখেছেন, কত অস্বাভাবিক ঘটনা ঘটছে বাংলাদেশে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের আতঙ্ক, হঠাৎ করে মানুষের স্বভাবের পরিবর্তন, এসব আমাদের ভাবায় না। আল্লাহ আমাদের সতর্ক করেছেন। কিন্তু আমরা কি সেই বার্তা বুঝতে চেষ্টা করছি? আমরা কি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি? আমরা কি সত্য মিথ্যার পার্থক্য করছি? এখনই সময়, ভাই ও বোনেরা, আমাদের নিজেদের দিকে ফিরে তাকানোর। কারণ মৃত্যুর সময় কিন্তু কাউকে বলে আসে না। আজ বেঁচে আছি, কাল হয়তো আর থাকবো না। তখন আফসোস করে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, আমাদের জীবন খুবই ছোট। এই সাময়িক দুনিয়ার পেছনে না দৌড়ে আসুন আখেরাতের জন্য প্রস্তুত হই। অন্যায় থেকে দূরে থাকি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। কোরআন পড়ুন, বুঝুন এবং মেনে চলুন। আপনার একটি ভালো কাজ হয়তো আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। মানুষকে ভালোবাসুন, মা বাবার কথা শুনুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন। এভাবেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এবং অন্যকেও জানান। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। আপনার একটি শেয়ার অনেক বড় সদকা হতে পারে। আর যদি চান এমন আরো গুরুত্বপূর্ণ কথা সহজ ভাষায় শুনতে, তাহলে আমাদের নাজবুল অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চেষ্টা করব সত্য ও ন্যায়ের কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। আচ্ছা, একটু আমেরিকার দিকে তাকান তো, ইউএসের দিকে। আমেরিকা কেন প্রত্যেক বছরই দাবানল হয়ে থাকে? এটা ধরতে গেলে আমেরিকার প্রত্যেকটি বাসিন্দা খ্রিস্টান। এবং এই যে সমস্যাটা, দাবানলে যে সমস্যাটা, সমস্ত গাছ শুকিয়ে যায়, আগুন লেগে যায়, এটা কিন্তু ধরতে গেলে একটা ছোট গজবের ইশারা। আল্লাহ পরীক্ষা করছেন। তাই ভাই, আমেরিকাকে দেখে কিছু শিখুন। আমেরিকার দিকে তাকান, দেখুন আল্লাহ কত কি করতে পারেন আর না পারে। ভাই, বাংলাদেশের কিন্তু অনেক রিপোর্ট আমি শুনছি সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ নাকি কাংলাদেশ হয়েছে, বাংলাদেশ নাকি ক্রিকেটে ভারতের সাথে জিততে পারে না। এই সকল গুজব, এই সকল কথাবার্তা বাংলাদেশ কারণ নিম্ন জাতি হিসেবে, নিম্ন দেশ হিসেবে নিচে ডুবিয়ে দিচ্ছে। তাই প্রিয় দর্শক, সঠিক পথে চলুন। আমার একটাই উদ্দেশ্য, সঠিক পথে চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করি, ইমানকে মজবুত করুন। এটাই ভাই সঠিক, এটাই হচ্ছে সঠিক জীবনের দুনিয়ার একমাত্র কাজ।
কারণ ভাই আজ আছি কাল না থাকতেও পারি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার।